নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি এনার্জেটিক একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে তো আমার ছুটি আছে, কিন্তু আজকে আমি বাজার গেছিলাম, ভাইও এসছে, ঠিক আছে। কিন্তু মেন ব্যাপার আজকে কি এনেছি, আর যেটাই এনেছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর 2 নম্বর জিনিস, আজকে রান্নাটা থাকবে আমার মায়ের নয়, আজকে আমার, ঠিক আছে। দেখুন চলে এসেছি মা, তাহলে আজকে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি ভালো রান্না করিস, তুই ভালো রান্না কর। একদমই, তাহলে আজকে আমি রান্না আজকে আমাকে হেল্প করবে ভাইও। আর ভাই তো এবার থেকে থাকবে আমাদের সাথেই এখন, আর সব ভিডিওতেই ভালো ভালো রেসিপি এখন তোমাদের কাছে আমি তুলে ধরবো। দেখা যাক আজকে কি রান্নাটা করি। চ জলদি করে রান্নাটা করা যাক। তো চিকেন বানানো তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। আজকে যে চিকেনটা আমি বানাবো সেটা একদম অন্যরকমই বানাবো, ঠিক আছে। সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টমেটো লঙ্কা অলরেডি কাটা ডান হয়ে গেছে, ঠিক আছে। মশলার মধ্যে নিয়ে নিয়েছি গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা এবং জিরে। আচ্ছা, আস্তে আস্তে এবার পেঁয়াজটাও আমার কাটা ডান হয়ে গেছে। আমার ভাই পেঁয়াজটা অলরেডি কেটে দিয়েছে। আর এখন কাটা চলছে এই ধনেপাতা, সুন্দর করে একদম স্টাইলে ধনেপাতা কাটা হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক, যে এবার রান্নাটা কি করে আমি করি তোমাদের সাথে, ঠিক আছে। সবটাই পুরোটাই রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, আর তোমরা নিশ্চয়ই খাবে, ঠিক আছে। আগে তো আমি বলেছিলাম কাটিং যত সুন্দর হবে, ঠিক আছে, খাবারের টেস্ট কিন্তু তত সুন্দরই হবে। পরিমাপ জানা দরকার। আমি সবটাই আজকে দেখাবো তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো এবং তোমরাও রান্না করে খাবে, আমাকে জানাবে। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইয়ের মধ্যে চলে গেল তেল। তেল যেহেতু গরম হয়ে গেছে, জিরে, গোলমরিচ, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা পড়ে যাচ্ছে। এবার যেহেতু ইয়ে হয়ে গেছে, পেঁয়াজ পড়ে গেল। এবার পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করতে হবে। যতক্ষণ না লাল হয়, যতক্ষণ পেঁয়াজ সুন্দর মতো না লাল হবে, ততক্ষণ না ফ্লেভার যাবে, না মাংসর মধ্যে বা চিকেন যাই রান্না করতে সেটাতে কালার আসবে না। আগে পেঁয়াজটাকে লাল করে ফ্রাই করতে হবে। পরিমাণ মতো নুন পড়ে গেল, আদা রসুনটা এবার অ্যাড করলাম। যখন দেখবেন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে যাবে, তখন আদা রসুনটা এতটা পরিমাণে অ্যাড করবেন। এটা এনা 500 মাংসের জন্য একটু কষবেন, যেন আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন চলে যায়। এবার মাংসটা দিয়ে দিলাম। এই সময় এরপরে মাংসটা দিয়ে সুন্দর করে আদা রসুন যেটা দিয়েছি, যেটা অল্প ফ্রাই হয়ে গেছে, সেটাকে কষে নেব একটু করে। কারণ মনে রাখবেন, এই যখন আপনারা চিকেনটা দিবেন তখন ফ্লেম যেন মিডিয়াম হয়। চিকেনের ফ্লেম যেটা আছে সেটা যেন মিডিয়াম হয়। লো এবং মিডিয়াম ফ্লেমে চিকেনটা এবার করবেন। এবার হালকা করে বাড়িয়ে দিন, এরকম করে নাড়াচাড়া করে মিক্স করে সুন্দর করে এবার করবেন। এখন কিছু অ্যাড করবেন না। এই জল ছেড়ে এসছে, এতটা যখন ফ্রাই হয়ে গেছে, তখন ধনে পাতার যে দাড়িগুলো হয় না, ডান্টাগুলো, কাঠিগুলো, সেইগুলো এখন দেবেন। কারণ এইটা হচ্ছে মেন ইউএসপি, হচ্ছে এই যে চিকেনের যে রেসিপিটা করছি সেটার মেন ইউএসপি। পড়ে গেল পরিমাণ মতো হলুদ, এই পরিমাপে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি অ্যান্ড কাশ্মীরি রেড চিলি অ্যান্ড আমার হচ্ছে ম্যাজিক মশলা, এইটা যেটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এখন এরপরে দেখবেন যখন কালারটা যখনই চিকেনের এরকম হয়ে যাবে কষার পরে, তখনই অ্যাড করবেন টমেটো, লঙ্কা দিয়ে এবার কষবেন ভালো করে চিকেনটাকে। কালারটা কিরকম এসছে বন্ধুরা, দেখছেন তো? আপনারাই জানাবেন, হয়েছে না সুন্দর? মানে এখন কষা হয়েছে চিকেনটা, কষার সময় দেখুন কি কালার, কি কালার, এটা কি
এই হচ্ছে মেটে আমার রেডি হয়ে গেছে। দেখুন মাংসর ফাইনাল কালার যেটা এসছে এটা হচ্ছে একদম কথা কথা, একদম লাল লাল ঝাল ঝাল, একদম সুন্দর। এরপরে বাস আর কিছু না, এরপরে হয়ে গেছে। এরপরে শুধু ধনে পাতাটা আমি দিব। এরপরে পড়ে গেল এবার ফাইনাল গার্নিশিং, শুধু ধনে পাতা। বাহ, মাংসটার যা সেন্ট এসছে না বাবু, গন্ধটা কেমন দুর্দান্ত এসছে বল। ভালো আছে একদম, অসাধারণ অসাধারণ। বাস পরে হয়ে গেল এবার মাংস। দেখুন বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই কেমন করে চিকেন হয়, ঠিক আছে। এই রেসিপিটা আগে আপনাদের কাছে আমি একবারও তুলে ধরিনি। আজকে যা তুলে ধরেছি একদম ফাইনাল, একদম ডিফারেন্স, একদম সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরাও বানাবে, তোমরাও রান্না করবে এবং ট্রাই করবে এবং কমেন্টে জানাবে আমাকে কেমন হয়েছে, ঠিক আছে। কারণ অনেক সুন্দর, মানে যা রেসিপি আমি করছি, আমি কি বলবো তোমাদের কাছে, অসাধারণ যে টেস্ট, বা আমি অলরেডি যে রান্না করছি আমার নাকে যে গন্ধটা আসছে, আমি তোমাদের কাছে যদি পৌঁছাতে পারতাম নিশ্চয়ই মানে বুঝাতে পারতাম যে কত সুন্দর রান্নাটা হয়েছে। একদমই এতটাই থাকলো আমার রান্নার ভিডিওটা। বাকিটা যখন আমি খাবো তখন তোমাদের কাছে আমি নিশ্চয়ই শেয়ার করব টেস্টটা, কারণ আমি এখনো খাইনি, আমি শুধু গন্ধ পুরোপুরি পেয়েছি। করলাম এবার খাবার নিয়ে। দেখুন যে বানিয়েছি, ডাল আছে, ভাত আছে এবং আমি যে চিকেনটা বানিয়েছি সেই চিকেনের রেসিপিটা আছে। তোমাদের কাছে দেখানো যাক চিকেনটা। অলরেডি আমি যেটা বানিয়েছি অলরেডি আমি এখনো টেস্ট করিনি, কেমন হয়েছে। প্রথমে তো দেখতে পাচ্ছেন টোটালি সফট এবং কতটা সুন্দর মশলাদার। আর ভাতের সাথে মাখিয়ে ট্রাই করা যাক। অসাধারণ বন্ধুরা, মানে কি বলবো, নিজে বানিয়েছি অলরেডি, আমি বুঝতে পারছি না এত সুন্দর রান্নাটা কি করে হয়েছে বা কি করে আমি বানালাম। কিন্তু সুন্দর রান্নাটা কি করে যে হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আশা করি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, যেটা আমি বলবো আপনাদেরকে। আপনারাও ট্রাই করবেন, বানাবেন এবং নিশ্চয়ই আমাকে জানাবেন। মানে অসাধারণ, আমি আর দাঁড়াতে পারছি না। অসাধারণ রান্না, অসাধারণ। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও দেবে এবং নেক্সট একটা সুন্দর একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে জড়িত হব। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।